আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়? এখন আর কোনো ভয় নাই। ভয় আছে? স্বাধীন বাংলাদেশ, এখন কথা বলতে হবে নির্ভয়, ঠিক কিনা ভাইয়েরা? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলতে বলবো একটু জোরে জোরে বলবেন। আলহামদুলিল্লাহ বললে অনেক খুব লাভ আছে। কোনো ব্যক্তি যদি কোনো কিছু পায়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াই দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যে এখানে মাহফিল হইতেছে, আমরা খুশি না বেজার? আমরা মনে হয় বেজার। তা না হলে এই গ্রামে তো এত কম মানুষ থাকে না। আপনারা কয়জন থাকেন? না আরো মানুষ থাকে? সবাই কানে পৌঁছাইছে না আজকে যে এখানে মাহফিল হবে? কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নাই, আসতেও পারে নাই। আল্লাহ যে আমাদেরকে কবুল করছে, তা আমরা খুশি না? এটা একটা জান্নাতের বাগান, ঠিক কিনা ভাইয়েরা? আমরা যখন বাড়ি থেকে রওনা হয়েছি, আল্লাহ তাআলা আমাদের কদমে কদমে নেকি দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ওই সমস্ত লোকদের ভাইদেরকে বলবো যাদের কানে আজকে মাহফিলের এই আওয়াজ যাইতেছে, সকলকে মাহফিলের প্যান্ডে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি। কারণ এখানে বসলে ক্ষতি নাই ভাই, এখানে বসলে লাভ আছে। লাভ আছে না নাই? এই জায়গাটা আল্লাহর, এই জায়গাটা কালকেও অন্য জায়গা ছিল, আজকে যখন এখানে মাহফিলের জায়গা হয়েছে, এই জায়গাটা অনেক দামি হয়ে গেছে, ঠিক কিনা ভাইয়েরা? কিরকম দামি? ফেরেশতারা সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকবে। হঠাৎ দেখতে থাকবে রাজেন্দ্রপুর মাঠে, রাজেন্দ্রপুর নাকি, রাজেন্দ্রপুর মাঠে আল্লাহর কিছু পেয়ারা বান্দারা আল্লাহর কথা বলতেছে, কিছু আল্লাহর বান্দারা শুনতেছে। তারা ঘুরতে ঘুরতে এরকম দেখবে, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন করতে করতে আসমান পর্যন্ত ঠেকে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবকিছুই জানেন, জানেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দেখানোর জন্য বলবেন, এই ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে আসছো? বলবে আমরা রাজেন্দ্রপুর থেকে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওখানে কি হইতেছে? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বলবে, আল্লাহ ওখানে জান্নাত সম্বন্ধে আলোচনা হইতেছে, জাহান্নাম সম্বন্ধে আলোচনা হইতেছে, আপনি এক এবং অদ্বিতীয়, আপনার সম্বন্ধে আলোচনা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ফেরেশতা ওরা কি আমাকে দেখছে? বলবে না, ওরা আপনাকে দেখে নাই। তাহলে কেন আমাকে বিশ্বাস করতেছে? আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা দুনিয়ায় বসে শুনতেছে আপনি এক এবং অদ্বিতীয়, আপনি সমস্ত ক্ষমতার মালিক, আপনি খাওয়ান, আপনি পালেন, সবকিছু আপনিই করেন। বলবে ওরা কি আমার জান্নাত দেখছে? না, জান্নাতও দেখে নাই। জাহান্নাম দেখছে? না, জাহান্নামও দেখে নাই। তাহলে কেন জান্নাতের আশা করে, কেন জাহান্নামের ভয় করে? ফেরেশতারা বলতে থাকবে, আল্লাহ ওরা দুনিয়ায় বসে শুনতেছে জান্নাতে অনেক নাজ নিয়ামত হবে, অনেক আরাম আয়েশ হবে, জাহান্নামে অনেক কষ্ট হবে, এই জন্য ওরা জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, জান্নাতের আশা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওখানে যত মানুষ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতা সবচাইতে বড় বানাইছে। কয়জন? একটু কথা বলবেন। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা সবচাইতে দামি বানিয়েছেন, সবচাইতে বড় বানিয়েছেন। এক একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এক একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দায়িত্ব দিয়েছেন, হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দায়িত্ব দিয়েছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দায়িত্ব দিয়েছেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দায়িত্ব দিয়েছেন। এরকম চারজন ফেরেশতাকে চারটা দায়িত্ব দিয়েছেন। ওই ফেরেশতারা কত বড়! আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারজন ফেরেশতা, এক একজন ফেরেশতা এত বড়, এত বড়, দুনিয়ার সব পানি দিয়ে, সব পানি যদি ওই একজন ফেরেশতার মাথায় রাখা হয়,
এক ফোঁটা পানিও গড়াই নিচে পড়বে না, এত বড় ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? তাবলীগে যান না, তাবলীগে গেলে বলে একবার সুবহানাল্লাহ বললে কি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গাছটা দুনিয়ার কোনো গাছের মতো না। ওই গাছটা এত বড় হবে, একটা যুদ্ধের তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, কয় বছর? 500 বছর দৌড়ায়, তারপর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তার মধ্যে একজন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? তিনি সিংহা নিয়ে বসে আছে, কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হবে। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম করবেন, ইসরাফিল সিংহায় ফু দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কাল হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, 4টা জিনিস ধ্বংস হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে 4টা জিনিস ধ্বংস হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার মসজিদ ধ্বংস হবে না, 2 নাম্বার মাদ্রাসা ধ্বংস হবে না, 3 নাম্বার ঈদগার মাঠ ধ্বংস হবে না, 4 নাম্বার এই মাহফিলের জায়গা ধ্বংস হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলের জায়গার বড় দাম আল্লাহর কাছে, ঠিক কিনা ভাই? যারা এখনো মাহফিল আসতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসুক, ঠিক কিনা আমার ভাইরা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, সব দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে 4 জিনিস ধ্বংস হবে না। 1 নাম্বার মসজিদ ধ্বংস হবে না, 2 নাম্বার মাদ্রাসা ধ্বংস হবে না, 3 নাম্বার ঈদগার মাঠ ধ্বংস হবে না, 4 নাম্বার এই মাহফিলের জায়গা ধ্বংস হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন, জিবরাইল যাও গিয়ে ঘুরে ঘুরে দেখে আসো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিয়েছে, সব কিছু শেষ হয়ে গেছে কিনা, সব কিছু ধ্বংস হয়ে গেছে কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উড়তে থাকবেন, উড়তে উড়তে দেখবে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। হঠাৎ মরুভূমির মধ্যে দেখতে থাকবে একটু সামান্য মাটি ধ্বংস হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে যাবে, আল্লাহ দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাই একটু সামান্য মাটি কেন যেন ধ্বংস হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন না, না জানেন? জানেন কি না? তারপর ফেরেশতাদের দেখানোর জন্য, কারণ ফেরেশতারা বলছিল আল্লাহ আমরা তো আপনার সব সময় ইবাদত করি, আমরা সব সময় আপনার ইবাদতে মশগুল থাকি, আপনি মানুষ বানাইয়েন না। ওরা দুনিয়ায় বসে মারামারি করবে, কাটাকাটি করবে, চিনাচিনি করবে, খুনাখুনি করবে, করে কিনা? ফেরেশতাদের কথাও ঠিক আছে, ঠিক কিনা? আজকে এখন আমরা মারামারি, ভাই ভাই মারামারি, জায়গা জমির জন্য মারামারি, ক্ষমতার জন্য মারামারি, কত কাটাকাটি আজকে। ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, হ্যাঁ ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জিবরাইল যাও যে দেখো সব কিছু যখন শেষ হয়ে গেল, ওই মাটি কেন ধ্বংস হয় না? এই মাটিকে গিয়ে বলো, এই মাটি তুমি কেন ধ্বংস হইলা না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাটিকে গিয়ে প্রশ্ন করবে, হ্যাঁ মাটি
দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। তোমার এমন কি শক্তি, তোমার কি এমন পাওয়ার, তুমি শেষ হইলে না, তুমি ধ্বংস হয়ে গেলে না? ওই মাটি জিবরাইল আলাইহিস সালামকে বলতে থাকবে, জিবরাইল, আমি যখন দুনিয়ায় ছিলাম, আমি মসজিদের জায়গা ছিলাম, আমি মাহফিলের জায়গা ছিলাম, আমি ঈদগাহ মাঠের জায়গা ছিলাম, আমি এই মাহফিলের জায়গা ছিলাম, মাদ্রাসার জায়গা ছিলাম। আমাকে যত সময় পর্যন্ত জান্নাতের ভিতর না নিবে, আমি মাটি ধ্বংস হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে, আল্লাহ, ওই মাটি নাকি দুনিয়ায় বসে এই মাহফিলের জায়গা ছিল, মসজিদের জায়গা ছিল, মাদ্রাসার জায়গা ছিল, ওই মাটিকে যত সময় পর্যন্ত আপনি জান্নাতে না নেবেন, ওই মাটি নাকি ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবে, জিবরাইল, যাও ওই মাটিকে গিয়ে জাগিয়ে নিয়ে জান্নাতে ধুয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম ওই মাটিকে গিয়ে টানাটানি করবে, মাটি একটু লড়বে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনার কাছে জিবরাইল আলাইহিস সালাম ফিরে যাবে, আল্লাহ, তুমি আমাকে এত বড় বানিয়েছো, আসমান থেকে জমিনে নামতে আমার পলকের ভিতর আমি জমিনে নেমে যাই। আল্লাহ, তুমি আমাকে এত বড় বানিয়েছো, দুনিয়ার সব পানি যদি আমার মাথায় রাখা হয়, এক ফোঁট পানিও নিচে গড়াইয়া পড়বে না। তারপর ওই সামান্য মাটিকে তুমি কি শক্তি দিয়েছো? আমি এত বড় জিবরাইল আলাইহিস সালাম এই মাটিকে টানাটানি করতেছি, মাটি একটু লড়াচড়া করতেছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবে, জিবরাইল, যাও যাও ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও, ৭০,০০০ শিকল নিয়ে ওই মাটিকে বাঁধ দাও, বাঁধ দিয়া ওই মাটিকে জাগিয়ে নিয়ে জান্নাতে রেখে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ৭০,০০০ ফেরেশতা নিয়ে ৭০,০০০ শিকল নিয়ে মাটিকে বাঁধ দিল, তারপর মাটি লড়াচড়া করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জবান খুলে দিলেন, জিবরাইল, আমি যখন দুনিয়ায় বসে মসজিদের জায়গা ছিলাম, মাহফিলের জায়গা ছিলাম, আমি যখন মসজিদের জায়গা ছিলাম, মাহফিলের জায়গা ছিলাম, আমার এই জায়গায় বসে আল্লাহর কত পেয়ারা বান্দারা আমার জায়গায় বসে ইবাদত বন্দেগী করেছে, নামাজ পড়ছে, ইবাদত করেছে, জিকির করছে, মাহফিল শুনছে, কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনছে। ওই সমস্ত লোকদের যত সময় পর্যন্ত জান্নাতের ভিতর না নিবে, আমি মাটি জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখানে বসলে লাভ আছে না নাই? আমরা আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন, শুকরিয়া আদায় করা দরকার আছে না না ভাই? আলহামদুলিল্লাহ বলে অনেক লাভ। মুসা আলাইহিস সালাম রাস্তা থেকে হাইটে যাইতেছে, হাঁসের সাথে দেখা। কার সাথে? হাঁসের সাথে দেখা। হাঁস বলতেছে, মুসা, তুমি কই যাও? আমি আল্লাহর সাথে দেখা করতে যাই। তুমি একটু আল্লাহকে বলবা, আমাদের এখানে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, তুমি যদি একটু বলো তাহলে হয়তো আল্লাহ বৃষ্টি দিতে পারে, তুমি আল্লাহর নবী। ঠিক আছে, বলবা না। মুসা আলাইহিস সালাম সমস্ত কথাবার্তার শেষে রাস্তা থেকে আসতেছে, হাঁসের সাথে দেখা হয়েছে না। আল্লাহর কাছে বললো, আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ, আমি আসার সময় কিছু হাঁসের সাথে দেখা হয়েছে। হাঁসগুলো বললো, এখানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে তারা মারা যাইতেছে, ওখানে যদি একটু তুমি বৃষ্টি দাও তাহলে ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলল, মুসা, হাঁসকে গিয়ে বলবা 500 বছর পর বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, রাগ হয়ে গেছে, কি করবে, চলে গেছে। যাইতেছে, মুসা আলাইহিস সালামের মন খারাপ। হাঁস জিজ্ঞেস করতে গেছে, মুসা, আমাদের কথা মনে নাই না? মুসা আলাইহিস সালামের মন খারাপ দেখে মুসা আলাইহিস সালাম কি বলবে, বলে, মনে আছে, আল্লাহর কাছে বলছি, আল্লাহ বলছে
500 বছর পর তোমাদের এখানে বৃষ্টি হবে। হাঁসগুলা সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, আল্লাহ কইছে 500 বছর পরে বৃষ্টি হবে, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিল। ঘটনা কি? আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি না কইলা 500 বছর পর বৃষ্টি দিবা, তুমি এত তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে দিলা সাথে সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, আমি ওখানে 500 বছর পরে বৃষ্টি দিতাম, কিন্তু এই হাঁসগুলা যখন আমার শুকরিয়া আদায় করছে, নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আমি আর সহ্য করে থাকতে পারি নাই। যখন আলহামদুলিল্লাহ বলছে, আমার জোশ মারছে, আমার কলিজা জোশ মারছে, আমি আর সহ্য করে থাকতে পারি নাই, আমি সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়ে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো কোনো সমস্যা নাই? সমস্যা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে আনছেন, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, এই জন্য আরো বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার, আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে শেষ হবে না ভাই। কোরআনের ভিতরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব পানি দিয়া যদি কলমের কালি বানানো হয়, পদ্মা নদীর পানি, মেঘনা নদীর পানি, বঙ্গোপসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, খালের পানি, নদীর পানি, বিলের পানি, সব পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, পানি কি একটু নাকি? দুনিয়ায় কি পানি একটু না বেশি? দুনিয়ার সব পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, কি বানানো হয়? কলমের কালি বানানো হয়। এবং দুনিয়ার সব গাছ দিয়ে যদি কলম বানানো হয়, সব কলমের কালি আর সব কলম একদিন শেষ হয়ে যাবে, আমার রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শেষ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা? আল্লাহর পথে যে এক পাও আগায়, আল্লাহ তাআলা তার জন্য 2 পা আগায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ হাইটে যায়, আল্লাহ তাকে পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। পড়েন না, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমরা আল্লাহকে ডাকতে জানি না ভাই। ডাকতে জানলে ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিতেন, ঠিক কিনা? ডাকার মতো ডাকতে হবে আল্লাহকে। সাহাবা একরাম কত কষ্ট করছে এই দ্বীনের জন্য, আর আজকে আমরা কষ্ট করতে হয় না,
তারপর ওই মাহফিলে আসি না নামাজ পড়তে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন মসজিদে ওই মানুষ পাওয়া যায় না। আমি মিরপুরে থাকি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ফজরের সময় এক কাতারও হয় না, কষ্ট হয়ে যায়, এক কাতার দেড় কাতার হইতে। কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই আমাদের। গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পূর্বে তিনি বলে গিয়েছিলেন যে আলী, আমি যদি মারা যাই, আমার জানাজা যেন বাহিরের অন্য কোনো লোক আসে না, তোমরা গোপনে আমাকে মাটি দিয়ে দিও, জানি বাহিরের কোনো লোক দেখতে না পারে। তাহলে বলবে নবীর মেয়ে এরকম লম্বা ছিল, নবীর মেয়ে কালা ছিল, সুন্দর ছিল, নবীর মেয়ে এত, এরকম মন্তব্য করবে। কত বড় হিকমতওয়ালা ছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পর হযরত আলী, হাসান, হুসাইন তিনজন লাশ কি করবে? খাটা ধরতে তো চারজন লোক লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, আবু যর, যাও যাও, আমার মেয়ে দুনিয়ায় নাই, তাকে দাফন করার জন্য তুমি চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় সাহাবী ছিলেন যে নবীজি, দয়ার নবী, মায়ার নবী, তার কাছে গিয়ে বলতেছে, আবু যর, আমার মেয়ের লাশ ধরার মতো লোক তিনজন লোক হয়েছে, একজন লোকের দরকার। আবু যর, তুমি যাও, আমার মেয়ের লাশ দাফন করে এসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আবু যর, আমরা তো আপনাকে বলি নাই, আপনি তো জানেন না, আমরা তো কাউকে বলি নাই ফাতেমা মারা গিয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী, আমিও তো জানতাম না, কিন্তু আমি যখন শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি, হঠাৎ দেখি দয়ার নবী, মায়ার নবী আমার সামনে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী কান্না মাখায় আমাকে বলতেছে, আবু যর, যাও যাও, আলীর বাড়ি চলে যাও, আমার ফাতেমা দুনিয়ায় আর বেঁচে নাই। হাসান, হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন আছে, আর একজনের দরকার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলতেছে, জানাজা হয়ে গেলেন, চারজনে খাটা নিয়া মাটি দেয়া হয়ে গেল। মাটি দেওয়ার পর সবাই চলে যায়, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে প্রশ্ন করতে থাকে, এ কবর, তুই কি জানো তোর মাঝে কাকে রাখা হইতেছে? তোর মাঝে জান্নাতের সরদারিনী যিনি হবেন, মহিলাদের সরদারিনী, কে হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সরদার হবে কিয়ামতের ময়দানে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের জান্নাতের সরদার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কবর, তুই জানো তোর মাঝে কাকে রাখা হইতেছে? তোর মাঝে কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর মাঝে রাখা হইতেছে, যিনি মহিলাদের জান্নাতের সরদারিনী হবে। এ কবর, তোর মাঝে কাকে রাখা হইতেছে তুই কি জানো? তোর মাঝে কিয়ামতের ময়দানে যারা যুবকদের সরদার হবে, হযরত হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মাকে কতর মাঝে রাখা হইতেছে। এ কবর, তুই কি জানো তোর মাঝে কাকে রাখা হইতেছে? তোর মাঝে যাকে না বানাইলে আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, যাকে না বানাইলে আসমান জমিন আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, আমাদেরকেও বানাইতেন না।
এ কবর তুই কি জানো তোর মাঝে কাকে রাখা হইতেছে? আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তোর মাঝে রাখা হইতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর বলতেছে, এ আবু যর, আমি কোন ফাতেমারে চিনি না, আমি কোন হাসান হোসেনরে চিনি না, কে জান্নাতের সর্দার হবে আমি তাকে চিনি না। আমার মাঝে যে ভালো আমল নিয়ে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব, আর আমার সাথে যে ভালো আমল নিয়ে না আসবে আমি তার জন্য কঠিন রূপ ধারণ করব। কত কষ্টের কথা! মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি এই কথা বলতে পারে, আমাদের কি অবস্থা ভাই? আমরা আজান হয় মসজিদে যাই না, আমাদের বুদ্ধি বেশি, যা এখন না পরে যাব, হুজুর ডাকলে হুজুর যান আমি আসতেছি। আবার কিছু কিছু মানুষ আছে বলে এখনো তো জুয়ান মানুষ, আজান হইতেছে। কি লাগছে? পানির পিপাসা লেগেছে। বুড়ি হঠাৎ দৌড়াইতেছে, কোন জায়গায় পানি পায় না। পানি না পাওয়ার কারণে হঠাৎ আবার দৌড়াইতে দেখে একটা ফুলের বাগান থেকে ঝর্ণার মতো পানি বের হইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই নাকি বুড়ি পানি পান করার জন্য ওখানে যাইতেছে, বুড়িকে হঠাৎ একটা গেট হয়ে গেল, একটা দারোয়ান বুড়িকে বলতেছে, বুড়ি কই যাও? কয় ভাই আমার পানিতে পিপাসা লাগছে এত জোরে, যদি পানি না খাইতে পারি আমি মনে হয় মারা যাব। বুড়িকে ওই লোকটা ডাক দিয়ে বলে, এই বুড়ি, তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার যত মনে চায় পানি খেয়ে যাও, যত মনে চায় পানি নিয়ে যাও। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমাকে পানি এখান থেকে দেওয়া হবে না। বুড়ি বললে, ভাই তাড়াতাড়ি বলো কি প্রশ্ন, আমার পানির পিপাসায় জান পেরিয়ে যাইতেছে, তুমি প্রশ্নটা তাড়াতাড়ি বলো, আমি উত্তর দিয়ে পানি পান করব। এবার বুড়িকে ওই লোকটা বলে, বুড়ি তুমি যদি বলতে পারো দুনিয়ার কোন পানি, দুনিয়ার কোনো পানি না, জান্নাতেরও কোনো পানি না, হাউজে কাউসারের কোনো পানি না, এমন কোন পানি জাহান্নামকে হারাম করিয়া জান্নাতের ভিতর নিয়ে যায়? বুড়িকে আবার কোন পানি? এরকম পানির কথা তো আমি কোনোদিন শুনি নাই। দুনিয়ারও কোনো পানি না, খালের কোনো পানি না, বিলের কোনো পানি না, নদীর কোনো পানি না, সাগরের কোনো পানি না, আসমানেরও কোনো পানি না, বৃষ্টিরও কোনো পানি না, হাউজে কাউসারেরও কোনো পানি না, জমজমেরও কোনো পানি না, এমন কোন পানি জাহান্নামকে হারাম করিয়া জান্নাতের ভিতর নিয়ে যায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন পানি শুনতে রাজি আছি কিনা?
এটা বলে শেষ করে দেবো। বুড়ো বললো, ভাই এরকম পানির কথা তো আমি কোনোদিন শুনি নাই, কোন পানি? বুড়ি বললো, ভাই আমি তো প্রশ্নের উত্তর দিতে পারবো না। লোকটা বলতেছে, তাহলে তোমাকে পানি দেওয়া হবে না। বুড়ি স্বপ্নের মাধ্যমে দেখতেছে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে বুড়ি দেখতেছে। বুড়ি আবার দৌড়াইতেছে, আবার দৌড়াইতেছে। হঠাৎ দেখে আবার একটা ফুলের বাগান। ওই বাগানে এরকম আবার ফুলের বাগানের ভিতর ঝর্ণা, ঝর্ণা থেকে পানি বের হইতেছে। আবার বুড়ি পানি পিপাসার জন্য ঢুকতে গেছে। হঠাৎ আবার একটি গেট হয়ে গেল। গেটের সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে। বুড়ি, কই যাও? ভাই পানির পিপাসা এমন ভাবে লেগেছে, পানির পিপাসা এমন ভাবে লেগেছে, পানি যদি না দাও হয়তো জান বাঁচবে না। এবার বুড়িকে বলতেছে, বুড়ি তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার যত মনে চায় পানি পান করে যাও, যত মনে চায় পানি নিয়ে যাও, কোনো সমস্যা নাই। এবার বুড়ি বলল, এক ভাই প্রশ্ন করছে, উত্তর দিতে পারি নাই। ভাই সহজ প্রশ্ন করবেন, জানি তাড়াতাড়ি উত্তর দিয়ে পানি পেট ভরে পানি খেয়ে যাইতে পারি। এবার বুড়িকে বলবে, বুড়ি তুমি প্রশ্নটা শোনো, তারপর উত্তর দাও। এবার বুড়িকে বলল, বুড়ি তুমি যদি বলতে পারো কোন আগুন দুনিয়ার কোনো আগুন না, জাহান্নামের কোনো আগুন না, দুনিয়ার গ্যাসের কোনো আগুন না, চুলার কোনো আগুন না, এমন কোন আগুন জান্নাতকে হারাম করিয়া জাহান্নামের ভিতর নিয়ে যায়। এবার বুড়ি বলল, কি ভাই আপনারা কি আমার সাথে তামাশা করতেছেন? কোন আগুন আবার জাহান্নামের আগুন না, দুনিয়ার কোনো আগুন না, চুলার কোনো আগুন না, গ্যাসের কোনো আগুন না, এমন কোন আগুন জাহান্নামকে হারাম করিয়া জান্নাতের ভিতর নিয়ে যায়? এবার বুড়ি বলতেছে, ভাই আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওই লোকটা বলল, বুড়ি তাহলে তোমাকে পানিও দেওয়া হবে না। বুড়ি মন খারাপ করে চলে যাইতেছে। হঠাৎ ওই লোকটা ডাকতেছে, এই বুড়ি শুনে যাও। বুড়ি পিছন থেকে ফিরলো। ফেরার পর বলল, ভাই তাড়াতাড়ি বলেন কি হয়েছে? বুড়িকে বলতেছে, বুড়ি এই প্রশ্নের উত্তর দুনিয়ার কোনো সাধারণ মানুষ দিতে পারবে না। এই প্রশ্নের উত্তর যদি তুমি পাইতে চাও, যাও যাও মক্কা নগরীতে চলে যাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ আলাইহিস সালাম এমন কোন বাড়তি কথা বলেন না যত সময় পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী না নিয়ে আসে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আর কাফেররা বলে মুহাম্মদ রাতে কোরআন বানায় আর দিনে প্রচার করে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই কাফেররাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন, বিশ্বাসী আল আমিন খেতাব দিয়েছিলেন। ঠিক কিনা ভাইয়েরা? এই ছোটকাল থেকে আল আমিন পদবি দিয়েছিলেন যে মুহাম্মদের মতো ভালো লোক আর কেউ হয় না। মুহাম্মদের দিয়ে ব্যবসা করাইতেন, মুহাম্মদের কাছে টাকা জমা রাখতেন, মুহাম্মদের কাছে ধন সম্পদ রাখতেন, এক পয়সা এদিক ওদিক যাইত না। ঠিক কিনা? এত বিশ্বাসী লোক ছিল। যখন নাকি আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করলেন তখন সবাই শত্রু হয়ে গেছে, এদিকে যাব না। এবার বুড়ির ঘুম ভেঙে গেলেন। বুড়ি বুঝকা ব্যাটিং নিয়ে চলছে, মুহাম্মদের কাছে যাবে। এদিকে আবু জাহেল দেখতেছে যে মানুষগুলো মুহাম্মদের কাছে যায়, তারা যারাই যায় তারাই মুসলমান হয়ে যায়। মুহাম্মদের পাল্লা ভারী হয়ে যাইতেছে, মুসলমানদের পাল্লা ভারী হয়ে যাইতেছে, আর কাফেরদের পাল্লা কি কমতেছে, আর মুসলমানদের পাল্লা ভারী হয়ে যাইতেছে। আবু জাহেলের কানে গেল। আবু জাহেল শুনতে পাইল অমুক বুড়ি মুহাম্মদের কাছে যাবে।
এবার আবু জাহেল চারদিকে সেনাবাহিনী লাগিয়ে দিয়েছে। এই সেনাবাহিনী, তোমরা সজাগ থাকবা, অমুক জায়গা থেকে এক বুড়ি মুহাম্মাদের কাছে যাইতে চায়। মুহাম্মাদের কাছে ওই বুড়ি যেন না যাইতে পারে। ওই বুড়ি যদি মুহাম্মাদের কাছে যায়, ওই বুড়ি মুসলমান না হইয়া আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুড়ি হাঁটতেছে, হঠাৎ সেনাবাহিনীর সাথে দেখা। এই বুড়ি কই যাও? বুড়ির তো পাওয়ার বাড়তি, যে আমি তো জানি যে এই প্রশ্নের উত্তর মুহাম্মদ ছাড়া কেউ দিতে পারবে না। বুড়ি কয়, আমি যেটা যাই তোমরা কি করবা? কয় না, বসের হুকুম, যাইতে পারবা না। কয় বস কেনা? আবু জাহেল, উতবা, সাহেবা, বড় বড় কাফের ছিলেন না। এবার বুড়ি বলতেছে, ঠিক আছে, তোমার বছর যখন হুকুম, মুহাম্মাদের কাছে যাইতে পারবো না। তোমার বস যদি আমার এই দুইটা প্রশ্নের উত্তর দেয়, তাহলে আমি বুড়ি যাব না। কয় চলো আমার বসের কাছে চলো। বুড়িকে বসের কাছে নিয়ে গেল, আবু জাহেলের কাছে। কার কাছে? আবু জাহেলের কাছে। আবু জাহেল বলতেছে, এই বুড়ি, তুমি সব জায়গা তুই মুহাম্মাদের কাছে কেন যাও? এবার বুড়ি বলতেছে, আমি মুসলমান হওয়ার জন্য যাই না। বুড়ি তখনও কাফের ছিলেন। আমি মুহাম্মাদের কাছে যাই দুইটা প্রশ্নের জন্য, এই প্রশ্নের উত্তর দুইটা শোনার জন্য আমি মুহাম্মাদের কাছে যাইতেছি। এবার বুড়িকে আবু জাহেল বলতেছে, আবু জাহেল, ওই প্রশ্নের উত্তর দুইটা যদি আমি দিতে পারি, তাহলে কি তোমার মুহাম্মাদের কাছে যাইতে হবে? বলো না, তাহলে তোমার যাইতেই হবে না, কিন্তু একটা শর্ত আছে। বুড়ি তো জানে, বুড়ির স্বপ্নের মাধ্যমে কে বলে দিয়েছে? ওই দুইটা লোক বুড়িকে বলে দিয়েছে যে মুহাম্মদ ছাড়া এই প্রশ্ন দুইটার উত্তর কেউ দিতে পারবে না। কোন পানি দুনিয়ার কোনো পানি না, আর কোন আগুন দুনিয়ার কোনো আগুন না, জাহান্নামের কোনো আগুন না। এবার বুড়ি বলতেছে, ঠিক আছে, আমার একটা শর্ত আছে। আমি বুড়া মানুষ, আমার হাঁটতেও কষ্ট হয়। যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো দুইটা, তাহলে তো আমি মুহাম্মাদের কাছে যাব না। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, তুমি আবু জাহেল আমাকে কান্দে কইরা নিয়ে মুহাম্মাদের কাছে পৌঁছে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তো পেছে পড়ে গেছে। ঠিক আছে, তারপরও কাঁদে কইরা নেবে, তারপরে মুসলমান হইতে দেবে না। এবার আবু জাহেল বলতেছে, বুড়ি তোমার প্রশ্ন দুইটা বলো। এবার বুড়ি বলতেছে, আবু জাহেল, তুমি যদি বলতে পারো কোন পানি দুনিয়ার কোনো পানি না, আসমানের কোনো পানি না, জমিনের কোনো পানি না, হাউজে কাউসারের কোনো পানি না, দুনিয়ার খালের কোনো পানি না, বিলের কোনো পানি না, নদীর কোনো পানি না, সাগরের কোনো পানি না, এমন কোন পানি জাহান্নামকে হারাম করিয়া জান্নাতের ভিতরে নিয়ে যায়? আবু জাহেল কয়, তোমার বাপের বর্ষ আমি শুনি নাই, কোন পানি? এরকম কোন পানি? এবার বুড়িকে বলতেছে, বুড়ি আরেকটা প্রশ্ন বলো। এবার বুড়ি বলতেছে, হ্যাঁ বুড়ি, হ্যাঁ আবু জাহেল, তুমি যদি বলতে পারো কোন আগুন দুনিয়ার কোনো আগুন না, জাহান্নামের কোনো আগুন না, এমন কোন আগুন জান্নাতকে হারাম করিয়া জাহান্নামের ভিতরে নিয়ে যায়? এবার আবু জাহেল বলতেছে, বুড়ি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। বুড়ি বলতেছে, আবু জাহেল, তাহলে যাও যাও নিয়ে যাও। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, জোরে বলেন প্রধান মেহমানের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো হয়ে হয়ে গেল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, প্রধান বক্তা তিনিও পথে আছেন, চলে আসবেন। 26 ইঞ্চি মনে হয় বক্তা নাকি, উনিও আসতেছে, পথে আছে। সবাই আসবে, আপনারা ধৈর্য করে সহকারে শুনবেন। আমি সবাইকে বলবো, এই মাহফিল মনে হয় আজকে প্রথম হইতেছে নাকি?
তো এখানে মানুষ ভরে যাওয়া লাগতো। আজকে যাদের কানে এই মাহফিলটা পৌঁছেছে আমার মনে হয় সবাই আসা উচিত, ঠিক কিনা? এটা একটা রহমতের জায়গা ভাই, এখানে সকলেরই আসা দরকার। তাই যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দোকানে বসে আড্ডা মারতেছেন, আমি সকলকে বলতেছি আমাদের মেহমানরা চলে আসছে, এশার নামাজের পরেই বয়ান শুরু হবে, মূল আলোচনা শুরু হবে। আপনারা সকলেই এশার নামাজ পরে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। এবার বলতেছে বলি, আবু জাহেল তোমার কথা ছিল এই প্রশ্ন যদি উত্তর যদি তুমি না দিতে পারো তাহলে তুমি আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাবা, আর যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি মুহাম্মাদের কাছে যাব না। আবু জাহেল তো অনেক চালাক লোক, মুহাম্মাদের কাছে যাইতে দেবে না। বড় বড় পণ্ডিত নিয়ে আসছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আবু জাহেল তো জানে না যে এই প্রশ্নের উত্তর কি। এবার পণ্ডিতরা বলতেছে বলো বুড়ি তোমার প্রশ্ন বলো। এবার বুড়ি বলতেছে কোন আগুন দুনিয়ার কোন আগুন না, জাহান্নামের কোন আগুন না, এমন কোন আগুন জান্নাতকে হারাম করিয়া জাহান্নামের ভিতর নিয়ে যায়। আর কোন পানি দুনিয়ার কোন পানি না, জান্নাতের কোনো পানি না, হাউজে কাউসারের কোনো পানি না, এমন কোন পানি জাহান্নামকে হারাম করিয়া জান্নাতের ভিতর নিয়ে যায়। এবার পণ্ডিতরা বলতেছে এই আবু জাহেল, এই প্রশ্নের উত্তর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা এই দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুড়িকে কথা মতো, নেতা কথা বলছে যদি ওদা ঠিক না রাখে নেতা থাকবে। এবার বুড়িকে কাঁধে করে নিয়ে গেছে, যাইতেছে মুহাম্মাদের কাছে। দূর থেকে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে। আবু জাহেল ভয় তার ওদিক যায় না। এবার সাহাবীরা ফলো করছে যে আবু জাহেল আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন, আমি আবু জাহেলের কল্লা আপনার সামনে এসে হাজির করব, ওর কল্লা নিয়ে এসে আপনার সামনে হাজির করব। নবীজি বলছে না, আবু জাহেলকে সামনে আসতে দাও, তোমরা কেউ কিছু বলবা না। আবু জাহেল আর ভয়তে আসে না। এবার বুড়িকে আবু জাহেলকে তুমি যাও, আমি যাব না। বুড়িকে পাঠাইছে। বুড়ি দূর থেকে নবীজির চেহারা মুবারকের দিকে একবার তাকায় আর আসমানের দিকে একবার তাকায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ি দেখে আসমান সুন্দর বেশি না আমার নবী সুন্দর বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ি প্রশ্নের উত্তর তো দূরের কথা, দৌড়ে আইছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আপনি এত সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পালাপ পড়াইয়ে দেন, আমাকে কলেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ি মুসলমান হয়ে গেলেন। এবার বুড়িকে আমার নবী বলতেছে, বুড়ি আপনি আমার কাছে কেন আসছিলেন? হুজুর, আমি আপনার কাছে দুইটা প্রশ্নের জন্য আসছিলাম। আমার নিয়ত ছিল না আমি মুসলমান হব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখার সাথে সাথে আমার দিল, আমার মন এমন নরম হয়ে গেছে, আমি ইসলাম গ্রহণ না করে আর থাকতে পারলাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুড়ি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখতে পাই আমার ঘুমের ভিতর এমন ভাবে পানির পিপাসা লেগেছে। পানির পিপাসা লাগার কারণে আমি দৌড়াইতে দৌড়াইতে পানির জন্য ছটপট করতেছিলাম। হঠাৎ করে দেখতে পাইলাম একটা ফুলের বাগান, বাগানের ভিতর ঝর্ণা থেকে পানি পড়তেছে। আর ওই পানি যখন আমি খাইতে গেলাম, হঠাৎ করে দেখলাম একটা গেট দারোয়ান আমাকে জিজ্ঞেস করতেছিল, বুড়ি তুমি কই যাও? বুড়ি আমি বললাম আমি পানি খাইতে যাই, আমার পানির জন্য ছটপট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঢুকতে চাইলাম ওই লোকটা আমাকে ঢুকতে দিল না। ওই লোকটা বলল, বুড়ি তুমি যদি বলতে পারো কোন পানি দুনিয়ার কোনো পানি না, আসমানের কোনো পানি না, জমিনের কোনো পানি না, হাউজে কাউসারের কোনো পানি না, এমন কোন পানি জাহান্নামকে হারাম করিয়া
জান্নাতের ভিতর নিয়ে যায়। এবার বলল আরেকটা প্রশ্ন বলো। এবার বলল আমি আবাদ হইতেছিলাম, ওই লোকটা আমাকে পানি দিল না, আমি প্রশ্নের উত্তর বলতে পারি নাই, ওই লোকটা আমাকে পানি দেয় নাই। পরে আবার ওই রকম ঘটনা, আবারও গেট দারোয়ান হয়ে গেলেন। ওই দারোয়ানে আবার বলতেছে এই বুড়ি তুমি কই যাও? এবার বুড়ি বলতেছে আমার পানির জন্য ছটফট ছটফট করতেছিল। এবার বুড়িকে ওই লোকটা বলতেছিলেন এ বুড়ি তুমি যদি বলতে পারো কোন আগুন দুনিয়ার কোন আগুন না, জাহান্নামের কোন আগুন না, দুনিয়ার কোন গ্যাসের চুলার কোন আগুন না, লাকড়ির কোন আগুন না, এমন কোন আগুন জান্নাতের দরজাকে হারাম করিয়া জাহান্নামের ভিতরে নিয়ে যায়। এবার দয়ার নবী মায়ের নবী বুড়িকে বলতেছে বুড়ি তুমি শোনো, কোন সন্তান যদি তার মা বাবাকে কষ্ট দেয়, কি দেয়? তার মা বাবাকে কষ্ট দেয়, ওই তার মা বাবা চোখের পানি, তার মা বাবার দেহের ভিতর যে একটা আগুন থাকে, ওই আগুনে ওই সন্তান যদি জান্নাতেও যায়, ওই সন্তানকে আল্লাহ তাআলা মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানকে জান্নাত থেকে বের করে জাহান্নামের ভিতর নিয়ে যায়। এই বুড়ি আরেকটা প্রশ্নের উত্তর শোনো, কোন সন্তান যদি তার মা বাবার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মা তার বাবা যখন নামাজের যে সিজদায় পড়ে তার সন্তানের জন্য দোয়া করে, চোখের পানি ছাড়িয়া, কিসের পানি? চোখের পানি ছাড়িয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের পানির ওসিলায় ওই সন্তানের জাহান্নামকে